বর্ণচোরা বিএনপিকে রোখাই আওয়ামী লীগের চ্যালেঞ্জ বলেছেন ওবায়দুল কাদের। দলের হীরক জয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। হাসপাতালে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। অবৈধ সম্পদের জবাব দিতে আজও দুদকে গড় হাজির বেনজির। স্ত্রী ও 2 মেয়ের হাজিরার তারিখ আগামীকাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সকাল 7টায় ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। হীরক জয়ন্তী উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। বেলা 2টায় এই সমাবেশ শুরু হবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাবেশে বক্তব্য রাখবেন। দর্শক এ সমাবেশের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, সমাবেশে কি ইতিমধ্যে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন এবং সমাবেশ ঘিরে আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রেহনুমা, আপনি নিশ্চয়ই জানেন যে ইতিহাস এবং ঐতিহ্যের আওয়ামী লীগ, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী যেই দলটি সেটিও আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি, বিশেষ করে 75 বছর প্রতিষ্ঠা বার্ষিকীর সেই দিনটি মূলত উদযাপিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে মূলত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টায় এই সমাবেশের স্থলে তিনি উপস্থিত হবেন এবং সমাবেশের কার্যক্রম শুরু হবে মূলত 2টার দিকে। ইতিমধ্যেই এই সোহরাওয়ার্দী উদ্যানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং প্রত্যেকটি গেটে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বিশেষ করে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে শুরু করেছেন। সব মিলিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসব এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। তো আমরা অপেক্ষায় রয়েছি, নেতাকর্মীরা আসছে এবং এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কি ধরনের বার্তা দেন এই দেশের মানুষের প্রতি, তাদের নেতাকর্মীদের প্রতি, সেটি দেখার অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার কাছে রেহনুমা সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশের সবশেষ চিত্র। মুহিব, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। শনিবার দুপুরে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে টেলিফোনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাথে সাথেই তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। সকালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। সার্বক্ষণিক মনিটরিং করছেন চিকিৎসকরা। গত 2রা মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এর আগেও গত 2রা এপ্রিল রাত 3টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 79 বছর বয়সী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস ও আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জবাব দিতে আজও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজ দুদক কার্যালয়ে হাজির হতে 2য় দফায় নোটিশ দেওয়া হয়েছিল তাকে। গত 28 মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির আহমেদ ও তাহসিন রাইন বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। 15 দিনের জন্য সময় আবেদন করলে কমিশন তা মঞ্জুর করে 23 জুন জিজ্ঞাসাবাদের জন্য তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে স্ত্রী ও 2 মেয়েকে আগামীকাল তলব করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টার আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার মতো রইল।
এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।